গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার মানেই আগামী সপ্তাহ আমার আপনার কেমন কাটবে, 12টি রাশির জাতক জাতিকার রাশিফল জেনে নেওয়ার প্রয়াস যেমন থাকে, তারই পাশাপাশি গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে 6:35 পর্বেই আমরা অম্বুবাচী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই আলোচনাও আমরা এগিয়ে নিয়ে যাব, যেমনটা আপনাদের গতকালই দাদা জানিয়েছিলেন। তাই বুঝতেই পারছেন এই মুহূর্তের পর্ব মানে আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি যিনি রয়েছেন, যার 34 বছরের অভিজ্ঞতা, নক্ষত্র চর্চা, পেন পয়েন্ট প্রেডিকশন, এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যারিয়ার কাউন্সিলিং এবং আমার আপনার জীবন কতটা স্মুথ হতে পারে বা মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক এবং অদ্বিতীয় নাম শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে গঙ্গা দশহরা অর্থাৎ মা গঙ্গার পুজো। আমাদের শাস্ত্রে বলছে সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। অর্থাৎ মা গঙ্গা, তার পুজো করলে সুখ সৌভাগ্য বৃদ্ধি হয়। সুখদা মুখ্যদা গঙ্গা, তিনি মোক্ষ প্রদান করে। তো সেই জন্য আজকে অনেক জায়গায় গঙ্গা পুজো হচ্ছে। গঙ্গার ঘাটে ঘাটে মা গঙ্গার বাহন হচ্ছে সেই মকর, মানে এক ধরনের মাছ যার একটু সুর আছে। মা গঙ্গা তার উপরে বসে থাকে, 4টে হাতে পদ্ম ফুল দেওয়া থাকে। তো আজকে গঙ্গা দশহরা, তার সঙ্গে আজকে হচ্ছে আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ ও মা সৃষ্ট সানু। কবি কালিদাস লিখছে মেঘদূত গ্রন্থে, আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ ও মা সৃষ্ট সানু বপ্প ক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। অর্থাৎ এই আষাঢ় মাসের এই প্রথম দিন আজকে বর্ষাকালের সূচনা, এবং মহাকবি কালিদাস মেঘদূত কাব্য যে সেই মেঘদূত কাব্যগ্রন্থ আজকের দিনে লেখা শুরু করেছিলেন। সেই জন্য আজকের দিনের মাহাত্ম্য অনেক। তো আমি আজকে মেইনলি অম্বুবাচী নিয়েই বলবো, কারণ 7ই আষাঢ় অম্বুবাচী, তার নেই কো পাঁজি পুঁথি। আমাদের আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে 1 ফোঁটা চোখের জল। আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে 1 ফোঁটা চোখের জল। আর এই আদ্রা নক্ষত্র মিথুন রাশি 6:40 থেকে শুরু হয়। আর এই আদ্রা নক্ষত্রে রবি যখন প্রবেশ করে তখন বর্ষাকালের সূচনা হয়, সেই পৃথিবী রজস্বলা হয়। সেই দিনটিকে ধরেই এই অম্বুবাচী, এই প্রথাটি চলে আসছে। তো আমি অম্বুবাচী নিয়ে আজকে আলোচনা করব, রাশিফলও বলবো, অম্বুবাচীতে কি করবেন সেই নিয়েও বলবো। ফোনে কেউ আছে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই নমস্কার। আমি বলতে চাই যে আমি স্যারকে দেখিয়েছিলাম 2014 সালে, আচ্ছা, চেম্বারে, বারাসাত চেম্বারে। তো আমি আমার কেরিয়ার এবং বিয়ে দুটোর জন্যই স্যারকে দেখিয়েছিলাম। আমি এখন স্কুল ইন্সপেক্টর এসআই। বাহ, এখন মানে সব দিক থেকেই ভীষণ ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আমার মাসির মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মাস্তুতো বোনের সম্পর্কে জানবেন। মাস্তুতো বোনের নাম বলুন। হ্যাঁ, অদিতি দে। ডেট অফ বার্থ 22/4/1997। 22/4/97। হ্যাঁ। কি নাম বললে? অদিতি। হ্যাঁ। সময়? সন্ধ্যাবেলা 6:27। সন্ধ্যাবেলা 6:27। কোথায় জন্মস্থান? কলকাতাতে। কলকাতায় জন্ম। আচ্ছা, ওর যেটা দেখতে পাচ্ছি, 1 মিনিট, সন্ধ্যে 6:27 যেটা দেখতে পাচ্ছি জন্মবার, এটা জন্মবার দেখাচ্ছে মঙ্গলবার। হ্যাঁ স্যার। তুলা লগ্ন, ওর তুলা রাশি কেমন? তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। 97-এ জন্ম, তার মানে এখন 27 বছর বয়স হয়ে গেল। লগ্ন স্বাতী নক্ষত্রে রয়েছে। স্বাতী নক্ষত্রে মা সরস্বতীর অবস্থান। স্বাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত। স্বাতী নক্ষত্র জীবন হচ্ছে অনেক তাপে মুক্ত। যেমন ঝিনুকের পেটে অনেক দিন পরে অনেক কষ্ট দিয়ে, ঝিনুককে অনেক কষ্ট দিয়ে তারপর একটা মুক্ত তৈরি হয়, স্বাতী নক্ষত্রের জীবনও কিন্তু তাই। অনেক ঝড়ঝাপটার পরে তারপরে এদের জীবনে সাফল্য আসে, এদের জীবনে প্রতিষ্ঠা আসে। হ্যাঁ, স্বাতী নক্ষত্রের জীবন কিন্তু কখনোই খুব মানে মসৃণ বা স্মুথ হয় না। তো রবি অশ্বিনীতে রয়েছে, বুধ অশ্বিনী নক্ষত্রে রয়েছে। অশ্বিনী খুব স্পিডি নক্ষত্র। শুক্র ভরণী নক্ষত্রে রয়েছে। যাই হোক, এটা হরোস্কোপটা দেখি কি বলছে। লগ্নে চন্দ্র লগন চাঁদা, তুলা লগ্নে চন্দ্র লগন চাঁদা খুব দুর্ভাগ্য দেয়। হ্যাঁ, তো এই মেন ব্যাপার হচ্ছে, দেখো 27 বছর বয়সে তো পড়াশোনা সব কিছুই থাকবে,
কিন্তু ভালো পড়াশোনা সব কিছুই হবে, কিন্তু চাকরি বাকরি পেতে খুব সমস্যা হবে। হ্যাঁ স্যার, ওটাই আর কি একটু জিজ্ঞেস করছি, মানে ওর কি চাকরি বাকরির যোগ আছে? দেখো, লগন চাঁদা খুব দুর্ভাগ্যের চাঁদ। তুলা লগ্ন লগ্ন চাঁদা ভালো না, জীবনে অনেক ঝড়ঝাপটা, অনেক প্রতিকূলতা পোয়াতে হয়, ঠিক আছে? আচ্ছা, বোন কি করেছে, কতদূর পড়াশোনা করেছে একটু শুনি। হ্যাঁ, ও ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছে, এখন বিএড করছে। আচ্ছা, তো মানে কোন দিকে ও যাবে সেটা নিয়ে একটু আর কি। মানে দাদা যেটা বলছিলেন যে পরিশ্রম করছে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছিলাম, দেখো তুলা লগ্ন লগন চাঁদা চাকরি বাকরি পেতে আমি অনেক ছেলে মেয়ে দেখেছি, এমএসসি করেছে, ম্যাথামেটিক্সে পিএইচডি করেছে, এখন আচ্ছা চাকরি আচ্ছা নেই। আচ্ছা। হ্যাঁ, এর কেরিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। উচ্চশিক্ষা পড়াশোনা থাকা সত্ত্বেও কেরিয়ার হতে যাইবে না, এমনিও দারিদ্র দোষ রয়েছে আর লগন চাঁদা। এটাকে ভালো করে দেখাতে বলো, দেখাতে বলো, দেখিয়ে গাইডলাইন দিতে বলো কেমন কি করা উচিত। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আপনি তো নিজেও এসেছিলেন, তাই আলাদা করে কিছু বলবার নেই। কেরিয়ার বিয়ে আপনি নিজেও সুপ্রতিষ্ঠিত দাদার সঙ্গে যোগাযোগ করবার পর সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি মনে করেন যে এই মুহূর্তে চেম্বারে আসতে পারছেন না, অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করবেন, তাহলেও 8584038638 এই নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। তবে হ্যাঁ, 2 সেপ্টেম্বর অর্থাৎ 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে। তার আগে যে চেম্বারগুলো, সেই চেম্বারগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, কারণ কৌশিকী অমাবস্যার দিনটাও কিন্তু এগিয়ে আসছে। 2 সেপ্টেম্বর এবারে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা সারা বছরে আপনি কিছু করতে পারেননি, অর্থের অভাবে হোক, সময়ের অভাবে হোক। সারা বছর আমি কোনো অমাবস্যাকে নিয়ে এত বলিও না, কৌশিকী অমাবস্যাকে নিয়ে যে কেন বলি, শাস্ত্রভাবে এই অমাবস্যাটার গুরুত্ব রয়েছে সব থেকে বেশি। আমি শুধু বলছি না, ভারতবর্ষের যত পণ্ডিত রয়েছে, যত তান্ত্রিক রয়েছে, যত তন্ত্রবিদ রয়েছে, তারা প্রত্যেকেই এই অমাবস্যাটাকেই গুরুত্ব দেয়। এই অমাবস্যাটাকে বলা অলৌকিক অমাবস্যা বা অলোক অমাবস্যা, সোজা কথা। সেই জন্য সারা বছরে তো প্রতিকার করতে পারেননি, অর্থের অভাবে বা সময় পাননি। কৌশিকী অমাবস্যা কখনো মিস করা উচিত নয়। এই অমাবস্যাটায় এমন একটা অমাবস্যা, খুব দ্রুত কাজ করে যে কোনো প্রতিকার, খুব দ্রুত এবং অবশ্যম্ভাবীভাবে কাজ করে। তো কৌশিকী অমাবস্যা স্পেশাল বুকিং গড়িয়াহাট, বারাসাত এবং দুর্গাপুর, এই 3টে জায়গায় দেওয়া হচ্ছে। এছাড়া আমার তো মেদিনীপুর, শিলিগুড়ি, শিলচর, কৃষ্ণনগর, মালদা, বহরমপুর সব জায়গায় চেম্বার রয়েছে। মেদিনীপুর হলদিয়াতে চেম্বার রয়েছে, শিলচরে চেম্বার রয়েছে, গুয়াহাটিতে চেম্বার রয়েছে। তো সব জায়গায় সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, অম্বুবাচী, 7ই আষাঢ় অম্বুবাচীতে আমাদের শাস্ত্রে বলছে ঈশ্বর, আমাদের হিন্দু শাস্ত্রে একেশ্বরবাদকেই সব গ্রন্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ ঈশ্বর একজন, আপনি তাকে কল্পনা করলে তিনি নারী, তিনি কল্পনা করলে তিনি পুরুষ এবং প্রকৃতি, এই দুই মিলে হচ্ছে ঈশ্বর। তারই বিভিন্ন রকম রূপ, কালী, তারা যাই বলুন না কেন। তো সেই জন্য এই ধরিত্রীও হচ্ছে আমাদের ঈশ্বরেরই প্রতীক। ধরিত্রী মানে পৃথিবী। সেই জন্য এই অম্বুবাচীতে মনে করা হয় ধরিত্রী বা মা তিনি ঋতুমতী হন, সোজা কথা। সেই জন্য অম্বুবাচীতে কোনো গাছ লাগানো উচিত নয়, ভূমি কর্ষণ করা উচিত নয়, বাড়ি তৈরি করা উচিত নয়, বাড়ির কাজকর্ম এই সময় বন্ধ রাখা উচিত। মাটি সংক্রান্ত যে কোনো কাজ এই অম্বুবাচীতে করা উচিত না। অম্বুবাচী এবার কবে পড়েছে? 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে, সামনের শনিবার থেকে। কটা থেকে শুরু হচ্ছে? সকাল 8:43 থেকে। কটায় শেষ হচ্ছে? 25শে জুন রাত্রি 9:07 অম্বুবাচী শেষ হচ্ছে। অম্বুবাচীর আগে কি করা উচিত? কতগুলো প্রয়োগ আছে, যেমন কামিয়া সিঁদুর অম্বুবাচীতে করতে হয়। এই কামিয়া সিঁদুরের অনেক প্রয়োগ রয়েছে, আমি বলবো আলোচনা কীভাবে কামিয়া সিঁদুর করতে হয়। তবে যেহেতু সকালবেলা 8:43 অম্বুবাচী পড়ছে 22 তারিখে, তার আগে ঠাকুরগুলোকে, দেবী মূর্তিগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। এখন অনেকে বলে দেবী মূর্তি ঢাকার প্রয়োজন নেই, শুধু মা কামাখ্যাকে ঢাকলেই হবে। তা নয়, যেই কামাখ্যা সেই কালী, সেই তারা, সেই দুর্গা। ঈশ্বরের একই রূপের বিভিন্ন রূপ। সুতরাং 8:43 আগে বা আগের দিন রাত্রিবেলা আমার বাড়িতে যেমন দেবী মূর্তি অনেকগুলো রয়েছে, আবার নারায়ণের মূর্তি রয়েছে, গোপালেরও মূর্তি রয়েছে, সব কিছু রয়েছে। তা আমি করে কি একটা সিংহাসনের মধ্যে সমস্ত দেবী মূর্তিগুলো এবং দেবী প্রতিমাগুলো এক জায়গায় করে
আর পুরুষ মূর্তিগুলোকে, যেগুলো নারায়ণের, গোপালের, শিবের যে ইয়েগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে দিই এবং সেখানে সিংহাসনটা টোটালি আলাদা করে দিই। এটা অম্বুবাচীতে তো কোনো দেবী মূর্তিকে স্পর্শ করতে নেই, ধরতে নেই কোনো দেবী মূর্তিকে। হ্যাঁ, আর কামাক্ষে কাম রূপস্তে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাং দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। অর্থাৎ মা কামাখ্যা তিনি আপনার যে মনস্কামনা সেটা পূর্ণ করেন। সেই জন্য কারুর চাকরি হচ্ছে না বা বিয়ে হচ্ছে না, যে কোনো মনস্কামনা, বড় ধরনের মনস্কামনা যাদের জানিয়ে তারা কামাখ্যার অম্বুবাচী তিথি পালন করবেন। কিভাবে পালন করবে আমি আসবো আলোচনায়। শিব যখন সতী যখন দেহত্যাগ করলো তখন শিব তাকে নিয়ে তো তাণ্ডব নৃত্য করলো। ভগবান নারায়ণ তখন দেখলো যে একাকার কাণ্ড, স্বর্গমর্ত পাতাল সব ধ্বংস হতে চলেছে। তখন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে 51টি খণ্ডে দেবী সতীর দেহকে খণ্ড করা হলো। তার যে যোনি, সেই যোনি পতিত হয়েছিল কামাখ্যায়, নীল পর্বতে। তো সেই জন্য এবং পরবর্তীকালে শিব ধ্যানমগ্ন হলো। কিন্তু শিব যদি ধ্যানমগ্ন হয়ে থাকে, শিবের ধ্যান আর ভাঙতে চায় না, তখন দেবতারা কামদেবকে পাঠালো, কামদেব এবং রতি তাকে পাঠালো ভগবান শিবের ধ্যান ভঙ্গ করার জন্য। ভগবান শিবকে অনেক নাচ টাচ করে, নৃত্য পরিদর্শন করে কামদেব এবং রতি তাকে কামবাণ ছুড়ল। যেইমাত্র কামবাণ ভগবান শিবকে ছুড়ল, শিব অত্যন্ত ক্রুদ্ধ হলো। ক্রুদ্ধ হয়ে দেখলো সামনে কামদেব, তার তৃতীয় নয়ন খুলে গেল এবং সেখান থেকে আগুন, সেই অগ্নি থেকে কামদেব পুরো ভস্মীভূত হয়ে গেল। এখন রতিদেবী বলল, রতিদেবীকে ধনদা দেবীও বলা হয় আমাদের তন্ত্রে, যে দেবতাদের নির্দেশেই তো আমার এই কাজ করতে এসেছিলাম, আমার স্বামীর একই সর্বনাশ হলো। তো ভগবান মহাদেবের পায়ে পড়ে অনেক কাকুতি মিনতি করার পরে ভগবান কামদেব তার প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু তার চেহারা হয়ে গেল অত্যন্ত কদাকর কুৎসিত চেহারা। তখন এই চেহারা কোথায় ফিরে পাবে? ভগবান শিব বললেন যে কামাখ্যায় গিয়ে তপস্যা করতে কামদেবকে, এবং কামাখ্যায় তপস্যা করে কামদেব তার রূপ ফিরে পেলেন। সেই জন্য কামাখ্যাকে কামরূপ বলা হয়। এই অম্বুবাচী মেলা, যেটা কামাখ্যায় আমি এক্ষুনি দেখাবো, আমি প্রত্যেক বছরই কামাখ্যায় থাকি। দেখুন, কামাখ্যার অম্বুবাচী মেলা, আমার কামাখ্যা স্তোত্র, আমার যে গোপাল ভট্টাচার্য যে মন্ত্র ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানেই সেই স্তোত্রটা দেখলাম। একটু স্তোত্রটা শোনাই, আপনারা অম্বুবাচীর সময় এই স্তোত্রটা শুনবেন। একটু বলবো যে স্তোত্রটা দেখাতে, কামাখ্যা স্তোত্রটা। अथ कामाख्या स्तोत्र। ओम जय कामेशी चामुंडी जय भूतपहारिणी जय सर्वगते देवी कामेश्वरी नमस्तुते। विश्वमूर्ते शुभे शुद्धे विरूपाक्षी त्रिलोचने भीमरूपे शिवे विद्ये कामेश्वरी नमस्तुते। माला जय जय जम्बे भूताक्षी खोहिते खये महामाया महेशानी कामेश्वरी नमस्तुते। काली कराल विक्रांते कामेश्वरी हरप्रिये सर्वशास्त्र सारभूते कामेश्वरी नमस्तुते। कामरूप प्रदीपे च नीलकूट निवासिनी निशंभु शंभुमतनी कामेश्वरी नमस्तुते। कामाख्ये कामरूपस्थे कामेश्वरी हरिप्रिये कामनां देहि वेदित्वं कामेश्वरी नमस्तुते। এইটাই কামাখ্যে কামরূপস্থে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। এটা হচ্ছে মা খাবার আসল মন্ত্র। তো কামাখ্যা মন্ত্রের জপ, কামাখ্যা স্তোত্র শ্রবণ, এগুলো করবেন। আরো বলবো কামিয়া সিঁদুর কি করে করা যায়। আমার ফোনে কেউ আছে। ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? স্যার নমস্কার, ম্যাডামকে নমস্কার। নমস্কার, বলুন। আমি আগে স্যারের কাছে গেছিলাম 2018 সালে। আচ্ছা। তো তারপর যারপর দেখানো হয়েছিল, স্যার রেমেডি দিয়েছিল। রেমেডি দেওয়ার পর আমি একটা সরকারি এখন আন্ডারটেকিং এর কাজ করি। মানে রেমেডি পড়ার পরে সরকারি চাকরি পেয়েছো, এই তো? হ্যাঁ, সরকারি একটা জব পেয়েছি। আজকে কার ব্যাপারে জানবে? আমার ব্যাপারে স্যার জানতে চাই। বলো নাম বলো। অমিত লাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ কোথায় দেখিয়েছিলে? দুর্গাপুরের সাথে। আচ্ছা বেশ, ডেট অফ বার্থ বলো। 3/11/1989।
3/11/1989 সময় বলো। সময় 5:30, ভোর 5:30 আসানসোলে জন্ম। ভোর 5:30 আসানসোলে জন্ম, ভোর 5:30টার সময় জন্ম, আসানসোলে জন্ম। বেশ, তোমার জন্মবার যেটা দেখাচ্ছে সেটা এটা শুক্রবার ছিল তো? হ্যাঁ স্যার, শুক্রবার। তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। এগুলো জানো তো? এগুলো সব মিলেছে তো? এগুলো সব আপনি সব দিয়ে দিয়েছেন। মাঙ্গলিক আছে তো। বিয়ে নিয়ে জানতে চাইছো তো? বিয়ে হয়নি তো? চাকরি তো হয়ে গেছে, বিয়ে তো এখনো হয়নি। না না না। হ্যাঁ, তোমার প্রেম করে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্যার কত সালের মধ্যে কি হবে তাও একবার যাবো আপনার কাছে। এখন কি প্রেম করছো? হ্যাঁ করছি। হ্যাঁ। রিলেশন একটা আছে। একটা বুঝতে পেরেছি। তো এই রিলেশনে বিয়ে হবে 2025 সালে, বিয়ে করে ভালো। 2025? হ্যাঁ। স্যার আমি যে এই রিলেশনটা আমাদের ঠিকঠাক আছে তো, মোটামুটি ঠিক আরে আছে তো? প্রেম করে বিয়ে দেখাচ্ছে তো রে বাবা হরোস্কোপ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, তারপরেও তো চাইলে আপনি দাদার সঙ্গে আরো একবার তবে যোগাযোগ বিয়ের করে আগে নিতেই যেহেতু পারেন। মাঙ্গলিক আসো, হ্যাঁ। একবার যোগাযোগ করে নিও, জটক বিচারটা করিয়ে নিও। ঠিক আছে ঠিক আছে। অনেক 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 ধন্যবাদ জানাবো আপনাকে। দুর্গাপুরের চেম্বারের জন্য যারা বুকিং চাইছেন 9748749041 যাচ্ছে ফোন নাম্বার। রাশিফলটা বলে দিই, শুনে নিই। হ্যাঁ, তারপরে কামাখ্যা কামিয়া সিঁদুর কি করে করবে সেই সম্পর্কে বলবো। মেষ রাশি সামনের সপ্তাহে কেমন যাবে? কর্ম বাধার মধ্যে দিয়ে কাটবে। রাজনীতিক ব্যক্তিদের ক্ষেত্রে সামনের সপ্তাহটা শুভ। আর্থিক দিকটা খুব ভালো, উপার্জন বাড়বে। চোখের সমস্যা বা শারীরিক সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তবে সামনের সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রচুর খরচ বা ব্যয় বাড়বে। বৃষ রাশি নিজস্ব প্রচেষ্টায় এবং কৌশলে কোনো জটিল কাজ সেটা সফল হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা ও আস্থা লাভ হবে। মানসিক উত্তেজনা যতটা কম করতে পারবেন ততটাই ভালো। এই সময় ঝগড়াঝাঁটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে বেশি হবে এই সামনের সপ্তাহটায়। স্বাস্থ্যহানির যোগ রয়েছে, তবে আর্থিক ভাগ্য অনুকূল। মিথুন নিজের ভুলে কোনো কর্মের কারণে শত্রুদের সমালোচনার মুখে পড়তে হবে। সপ্তাহের মধ্যভাগের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে শুভ সময়। কোনো বিশেষ সুযোগ আসতে পারে, কর্মলাভের কোনো বিশেষ সুযোগ আসতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। কর্কট রাশি সিদ্ধান্তহীনতার কারণে এবং কোনো সব কাজ করব এই ডিলে কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিলম্বিত সাফল্য শরীর ভোগাবে। অর্থকরী উপার্জন বাড়বে। ভ্রমণকালে বিপত্তি বা দুর্ঘটনার যোগ রয়েছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে। দেখছেন তো তিস্তায় সেই সিকিমে কি অবস্থা হয়েছে। ধস নামতে শুরু করেছে। সিংহ সপ্তাহে প্রথম ভাগে কাজকর্মে প্রতিকূলতা থাকবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সামনের সপ্তাহটা অশুভ নয়। এমনি মেডিকেল পরীক্ষায় 24 লাখ পরীক্ষা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার বিক্রি হয়েছে। এবারে কি কোন দিকে যাবে? এদিকে এসএসসির সবেতেই বিপাক। এসএসসি স্কুল সার্ভিসের ক্ষেত্রেও এক অবস্থা, আর ওইদিকে আবার সর্বভারতীয় সেটা নিটের যারা মেধাবী ছাত্রছাত্রী 23 লক্ষ ছেলে মেয়ে 24 লক্ষ পরীক্ষা দিয়েছে। এক একটা প্রশ্নপত্র 30-40 লাখ টাকা বিক্রি হয়েছে মেডিকেলের কোয়েশ্চেন। তো সে সাধারণ মেধাবী ছেলেরা পাবে কি করে? তো যাই হোক, সিংহের ক্ষেত্রে গুপ্তশত্রুর দ্বারা বিব্রত হবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমায় সফলতা। দাম্পত্য সমস্যা থাকলে তা মিটে যাবে। অর্থনৈতিক দিক থেকে শুভ সপ্তাহ। কন্যা রাশি কর্মের দিক থেকে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। দেহে আঘাত এবং এখন সাপের ভয়। হ্যাঁ, চারিদিকে গ্রাম বাংলার দিকে বিশেষ করে এই সময়টা খুব সাপের উপদ্রব বাড়ে। সেজন্য সাপ থেকে একটু সাবধান, বা বিষাক্ত পোকামাকড় থেকে সাবধানে থাকবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভঙ্গের যোগ। তুলা রাশি কর্মের গতিবৃদ্ধি হবে। উন্নতির যোগ আছে। গুরুত্বপূর্ণ নথি ভালো করে রাখুন। শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সমস্যা রয়েছে। বৃশ্চিক রাশি হঠাৎ অপমানিত বা অপদস্থ হতে পারেন। আর্থিক দিক থেকে ভালো। সম্পত্তি ক্রয়ের যোগ আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাবে। ধনু দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য। শরীর একটু ভোগাবে। প্রেম প্রণয়ে বাধা বা ভঙ্গের যোগ। মকর কর্মে ব্যস্ততা, কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে। ভাগ্যোন্নতির শুভ যোগাযোগ আসতে পারে। কার্যসিদ্ধি, প্রেম প্রণয় ও দাম্পত্য ক্ষেত্রে সফলতা। দাম্পত্য সমস্যা থাকলে সমাধান হবে। কুম্ভ প্রচণ্ড কর্মব্যস্ত সপ্তাহ থাকবে।
সব কাজে উন্নতির যোগ রয়েছে, সফলতার যোগ রয়েছে, নতুন কোনো যোগাযোগ শুভ হবে, জমি বা গৃহ সংক্রান্ত ব্যাপারে পুরনো বিবাদ মিটে যাবে, আঘাতের যোগ রয়েছে। মীন রাশি বিদ্যার্জনের ক্ষেত্রে শুভ, সফলতা প্রাপ্তির প্রবল যোগ, ভালো সপ্তাহ। আর্থিক দিক থেকে ভালো হবে, যারা ব্যবসায়ীরা মীন রাশির জাতিকা তাদের ক্ষেত্রে ভালো সপ্তাহ। যানবাহন বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ সপ্তাহ, তবে গৃহে অশান্তি এবং কলহ বাড়বে। এই হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। এবার বলি, আমি বললাম কামাখ্যা এই অম্বুবাচীর দিনে দুধ এবং আম পান করবেন ঠাকুরকে নিবেদন করে। অম্বুবাচীর 3 দিনই যদি পারেন, আর যদি না পারেন যেদিন অম্বুবাচী ছেড়ে যাচ্ছে প্রবৃত্তির দিন, নিবৃত্তির দিন, সেদিনকে দুধ এবং আমটা খাবেন 25শে জুন। আর কামিয়া সিঁদুর কি, দেখুন মেটে সিঁদুরকে বলা হয় কামিয়া সিঁদুর। এই অম্বুবাচীর দিন কামাখ্যা সিঁদুরকে কামিয়া সিঁদুর করতে হয়, মেটে সিঁদুরকে বা কামাখ্যা সিঁদুর করতে হয়। কি করতে হয় দেখুন, মেটে সিঁদুর যেটা হনুমানজির অরেঞ্জ কালারের গেরুয়া কালারের যে সিঁদুর, সেইটা একটা বাটিতে ভালো করে গুলে ওই যখন কাপড়টা ঢাকা দেবেন দেবী মূর্তি রেখে দেবেন, রেখে দেবার 3 দিন থাকবে। 3 দিন পরে যখন অম্বুবাচীটা ছেড়ে যাবে, অম্বুবাচী রাত্রি 9টা 7-এ ছাড়ছে 25 তারিখে, কাপড়গুলো খুলে দিয়ে লাল কাপড়গুলোকে সরিয়ে দিয়ে বস্ত্রগুলোকে সরিয়ে দিয়ে ঠাকুরগুলোকে সব কটা ভালো করে মুছবেন। অম্বুবাচীতে কোনো দেবতার দেবী মূর্তি স্পর্শ করবেন না। যত পারেন মা দুর্গার মন্ত্র, সব থেকে অম্বুবাচী পাওয়ারফুল মন্ত্র হচ্ছে ওং ঐং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে, ওইং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে। এই মন্ত্রটা হচ্ছে সবসময় পাঠ করবেন, কেন অম্বুবাচীর সময় অম্বুবাচী মন্দিরে সব সাধু সন্তরা হোম করে, মায়ের পুজো করে। অম্বুবাচীতে মা দুর্গার যে কোনো মন্ত্র, মা দুর্গার হোক, কামাখ্যার হোক, আদ্যাস্তোত্র যদি পারেন পাঠ করবেন, যে কোনো দেবী স্তোত্র এই সময় বেশি বেশি করে পাঠ করবেন। এবং মা দুর্গার বা মা চামুন্ডার শক্তিশালী বীজ মন্ত্র হচ্ছে ওং ওইং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে, পাঠ করবেন এবং মনস্কামনা জানাবেন। আর ওই কামিয়া সিঁদুরটা খুব কাজে লাগবে। কামিয়া সিঁদুরটা ওই হয়ে গেলে, অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেলে, ওই কামিয়া সিঁদুরটাকে প্রথমে বাড়িতে সদর দরজার মাথার মধ্যে 5টা সিঁদুর দেবেন, সিঁদুরে ফোঁটা দেবেন, 1 2 3 4 5 কামিয়া সিঁদুর বাড়িতে কামিয়া সিঁদুর দরজার মাথায় দেবেন। আর যে কোনো শুভ কাজে বা আপনারা এই কামিয়া সিঁদুরটা একটা বেলপাতার মধ্যে একটুখানি লাগিয়ে নিজের ব্যাগে বা পার্সেও রাখতে পারেন। কামিয়া সিঁদুর, আমি তো এই প্রত্যেক বছরে কামাখ্যায় থাকি, এবছরেও কামাখ্যায় থাকবো। কামাখ্যার রক্তবস্ত্র, জানো কামাখ্যা এই সময় অম্বুবাচীর সময় যখন মন্দিরটা বন্ধ থাকে, ওই এক্ষুনি দেখানো হলো যে কামাখ্যা যে যোনিরূপ মূর্তিটা যেটা নিচে থাকে, নিচে সিঁড়ি দিয়ে নেমে দেখতে হয়, হ্যাঁ, অন্ধকার ঘরের মধ্যে যেখানে আলো জ্বলে না, এখানে এই যোনি মূর্তিটার উপরে একটা মেরু শ্রীযন্ত্রম থাকে। সেই জন্য শ্রীযন্ত্র হচ্ছে সব থেকে সৌভাগ্যশালী যন্ত্র, মেরু শ্রীযন্ত্র থাকে। আর এই অম্বুবাচীতে মায়ের পুজো করার পরে যেদিন অম্বুবাচীটা শুরু হচ্ছে, তার আগে একটা সাদা কাপড় ওই যোনি মূর্তিতে ঢেকে দেওয়া হয়। যখন অম্বুবাচীটা শেষ হয়, এটা অদ্ভুতভাবে এই সাদা কাপড়টা পুরো লাল হয়ে যায়। এই কামাখ্যা রক্তবস্ত্র, আমি তো কামাখ্যায় গেলে অনেকেই কামাখ্যা মন্দিরের পরিচালন কমিটির অনেকে আমাকে ভালোবাসে, হ্যাঁ, আমাকে তো লাইন দিতে হয় না, আমি দর্শন করি। তো যাই হোক, অম্বুবাচীর দিনগুলো একটু শুদ্ধ থাকবেন। 3 দিন যারা ব্রত পালন করবেন তারা নিরামিষ খাবেন, মা দুর্গার যে কোনো মন্ত্র পাঠ করবেন তাহলে, এবং মনস্কামনা জানিয়ে নিজের মনস্কামনা জানাবেন। অম্বুবাচী ব্রত, অম্বুবাচী নিয়ম পালন করলে নিরামিষ খেতে হবে যারা অম্বুবাচী করবেন, এবং ওই প্রত্যেক দিন দুবার করে স্পর্শ করবেন না, কিন্তু ওই পুজো করতে হয়, একটু জপ করতে হয়, এগুলো করতে হয়। এগুলো করলে দীর্ঘদিনের কোনো মনস্কামনা যেটা পূর্ণ হচ্ছে না তা পূর্ণ হয়। বেশ, আজকের মতো পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে, আমি দাদাকেও অনেক ধন্যবাদ জানাই। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র CTVN+ চ্যানেলে।